প্রকৃতির রূপের প্রেমে মগ্ন হতে ভালোই লাগে। প্রকৃতির প্রেমে পড়তে, প্রকৃতির মায়ায় হারিয়ে যেতে প্রকৃতির সন্নিকটে অবশ্যই একবার হলেও আসতে হবে। আজকের ব্লগটা সাজানো মায়া ভরা এক লেকের প্রকৃতি দিয়ে। এই লেকের সৌন্দর্য শুধু পাড় থেকে নয়, লেকের বুকে ভেসে ভেসে এর সৌন্দর্য উপভোগ করব। সবুজের মায়ায় ভরা এই লেকের নাম মহামায়া লেক। মহামায়া লেকটি কোথায় কিভাবে যেতে হবে, কোন সময়টাতে যেতে হবে, সম্পূর্ণ একটি গাইডলাইন শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওতে। লাইক বাটনে একটু ছোঁয়া দিয়ে ভিডিওটি উপভোগ করুন। মহামায়া লেক চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বাংলাদেশের অন্যতম কৃত্রিম হ্রদ। মিরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। মহামায়া লেক যেতে হলে আগে আমাদের মিরসরাই যেতে হবে। সো ব্যাকপ্যাকিং ডান। এখন রিক্সা নিয়ে আগে বাস কাউন্টারে যাচ্ছি। কুমিল্লা থেকে চট্টগ্রামের যে বাসগুলো ছাড়ে তাদের মধ্যে যে কোনো একটাতে উঠলেই মিরসরাই নামিয়ে দেবে। আমার আজকের যাত্রা সৌদিয়াই নন এসি বাস দিয়ে। এটা হলো পদুয়ার বাজার বিশ্ব রোডের কাউন্টার। সৌদিয়া বাসের টাইম মেনটেন করে চলাটা আমার ভালো লাগে, তাই জনপ্রতি 300 টাকায় টিকিট নিয়ে বাসে উঠে পড়লাম। কোনো প্রকার যানজট না থাকলে আশা করি 1.5 বা 2 ঘন্টার মধ্যে আমরা মিরসরাই পৌঁছতে পারবো। গাড়িতে উঠে বাসের হেল্পারকে বলে নিতে হবে যেন ঠাকুরদিঘি বা মহামায়া লেকের রাস্তার মাথায় নামায়। এতে করে আপনার খরচ ও সময় কিছুটা বেঁচে যাবে। ঢাকা থেকে যারা আসবেন তারা হানিফ, শ্যামলী, গ্রিন লাইন বা চট্টগ্রামের যে কোনো বাসে করে ঠাকুরদিঘি এসে নামতে পারবেন। যারা দুপুরের খাবার খাবেন তারা অবশ্যই মিরসরাই চলে যাবেন। সেখানে আপনি আপনার পছন্দ মতো রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার সেরে নিতে পারবেন। মহামায়া ইকো পার্কের সামনে তেমন কোনো ভালো মানের রেস্টুরেন্ট নেই বললেই চলে। কুমিল্লা থেকে মাত্র 1 ঘন্টা 40 মিনিটের জার্নির পর চলে এলাম ঠাকুরদিঘি। এখন এখান থেকে একটি লোকাল সিএনজি করে চলে যাব ডিরেক্ট মহামায়া ইকো পার্কের সামনে। 2 কিলোমিটার এ রাস্তায় সিএনজি ভাড়া জনপ্রতি 20 টাকা। চলে এলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। এখন 30 টাকা এন্ট্রি ফি দিয়ে টিকিট নেব আগে। ভিতরে প্রবেশ করতেই পাহাড়ি রাস্তা আর দুপাশে সবুজ গাছের সারি দেখে মন খুশি হয়ে গেল। এখান থেকে 5 মিনিট হাঁটলেই লেকের পার। একদম খাড়া পাহাড়ি রাস্তা। অবশেষে মহামায়া লেকের দর্শন পেলাম। এগারো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে মহামায়া লেক গড়ে উঠেছে। লেকের টলটলে পানি আর পাহাড়ের মিতালি ছাড়াও এখানে পাহাড়ি গুহা, রাবার ড্যাম ও অনিন্দ সুন্দর ঝর্ণা রয়েছে। বোটে চড়ে লেকে ঘোরার পাশাপাশি চাইলে পাহাড়ে গা বেয়ে নেমে আসা ঝর্ণার শীতল পানিতে ভিজে শরীর ও মনকে অপার্থিব প্রশান্তি দিতে পারবেন। মহামায়া লেকে আছে কায়াকিং করার সুবিধা। আচ্ছা, এদিকে তো 2 জন আছে, উঠমু। সুন্দর একটা নিরিবিলি একটা পরিবেশ। আসলে যে আসছে সে বলতে পারে ফিলটা কেমন, নিজে না আসলে বোঝার কোনো ক্ষমতা নেই। দুই পাশেই পাহাড়, ছোট ছোট দ্বীপের মতো, মাঝখান দিয়ে বহমান নৌকার চলছে। নীরব নিস্তব্ধতা, শুধু পানির শব্দ, মাঝে মাঝে পাখির শব্দ। নীরব এই পরিবেশে যে কারণেই মন জড়িয়ে যাবে। নীরব মনে গান গাইতে ইচ্ছে করবে।
साथ दोनों जुड़े तुझसे पिया, पागल या जोगी मुझको कहो तुम, हाँ मेरा इश्क सबसे जुदा तेरी ही खातिर हूँ 100 जन्म में, चाहे हो जो भी भला। ना मैं हूँ आशिक ना मैं दीवाना, कह दो मुझे जो पिया, तेरा मेरा है प्यार अमर, तू चाहे तो कदमों में सर रख दूं। এখানে 2জন বা 3জনে কাইকিং করতে পারবেন। প্রতি বোটের জন্য ঘন্টা প্রতি 300 টাকা পড়বে। এছাড়া বেশি মানুষ হলে ইঞ্জিন চালিত বোটও আছে। চাইলে অল্প সময়ে 1200 টাকায় এই বোটে করে পুরো লেকের ভিউ উপভোগ করতে পারবেন। বোটের ক্যাপাসিটি 10 থেকে 12 জন। ছুটির দিন আসলে সময়টা কমে যায়, অর্থাৎ 1 ঘন্টার ফি দিয়ে 30 মিনিট কাইকিং করার নিয়ম তৈরি করে। এছাড়াও প্যাডেল বোটের ব্যবস্থাও আছে। আমার মতে মহামায়া লেক এসে যারা কাইকিং করলো না তারা এখানকার অর্ধেক সৌন্দর্য উপভোগ করতে পারলো না। তাই যারাই মহামায়া লেক আসবেন তারা অবশ্যই এই কাইকিংয়ের রাইডটা দিয়ে যাবেন। এটা দিয়ে চাইলে আপনি পাহাড়ের খুব কাছাকাছি যেতে পারবেন। মহামায়া লেকে চেষ্টা করবেন খুব সকালে আসার, আর নয়তো আমাদের মতো বিকেলের শেষ প্রান্তে এর অসীম সৌন্দর্য উপভোগ করতে আসতে পারেন। এখানে আসলে কারোরই ইচ্ছে করবে না ছেড়ে যেতে, তাই চাইলে এক রাতের ক্যাম্পিং করে থাকতে পারবেন এখানে। লেকের পাড়ে রাত কাটানো, লেকের ভোরের সূর্য ওঠার সৌন্দর্য চাইলেই উপভোগ করতে পারবেন। এখানে রাতের খাবার, বারবিকিউ, সকালের নাস্তা, রাতে ক্যাম্পিং করে বিছানার ব্যবস্থা, এই সব কিছু 700 বা 800 টাকায় পেয়ে যাবেন। আর যারা ক্যাম্পিং করবেন তাদের জন্য সকালে কাইকিং বোট ঘন্টা প্রতি 200 টাকা করে রাখা হয়। যারা মহামায়া লেকে ক্যাম্পিং করতে চান তারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আসতে হবে। ডেসক্রিপশনে আমি তাদের নাম্বার দিয়ে দিয়েছি, ডিরেক্ট যে ক্যাম্পিং করার সুযোগ নেই। তাছাড়া মাঝে মাঝে তাদের ক্যাম্পিংয়ের সিস্টেমটাও বন্ধ থাকে। মনোরম পরিবেশের এই ধরনের লেক বাংলাদেশের আর কোথাও আছে বলে আমার জানা নেই।